শরীরে কি পরিমাণ কারেন্ট থাকলে, শরীরে না পিছনে কি পরিমাণ কারেন্ট থাকলে আমরা একটা জায়গায় আসছি ঘোরার জন্য, এখানে এসে মাত্র 300 মিটার দূরের জায়গাটা না দেখে এখন চলে যাচ্ছি 70 কিলোমিটার দূরের এক জায়গা দেখার জন্য। শয়তান কি আমরা এমনি এমনি লারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? স্বাগতম দিনের 3য় নম্বর ভিডিওতে। এখন যাচ্ছি মাধবকুণ্ড লেকে, কি বলি মাথা গেছে। এখন যাচ্ছি মাধবকুণ্ড ঝর্ণাতে। তো মাধবপুর লেকে যাবার কথা ছিল, বাট যাই নাই। এখন যাব মাধবকুণ্ড ঝর্ণাতে। তো জায়গাটা বেশ নিরিবিলি, একদম সন্ধ্যা হয়ে গেছে, কেউ নাই। তো ইচ্ছা ছিল আজকে ঝর্ণাতে একটু ভিজবো, তাই ভিজে যাই। ওই যে শব্দ শুনতেছস, ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, ঝর্ণা না, এখানে শোনা যাচ্ছে এই ঝিরির শব্দটা। ঝর্ণাটা একটু ভিতরে, অন্ধকার লাগতেছে, কারণ আমরা আসতে একটু লেট করে ফেলছি, অনেকটাই লেট করছি। এখানে ইচ্ছা ছিল না প্রথমে আসার, প্রথমে আমাদের ইচ্ছে ছিল লাউছড়া ঘুরবো, শ্রীমঙ্গল ঘুরে তারপরে মাধবপুর লেকটা করে বাসায় চলে যাবো, অথবা থাকবো একদিন, পর দিন সকালে যাব। তো মাধবপুর লেকে আসার পরে ওই ভিউটা দেখে একদম ভালো লাগে নাই, ভাবলাম যে মাধবকুণ্ড চলে আসি। ওই যে উপরে বানর, মাধবকুণ্ড চলে আসি। এখন মাধবকুণ্ড আসলাম, মাধবপুর লেক থেকে মাধবকুণ্ড প্রায় 70 কিলোমিটার রাইড করে আসলাম, টানা 2.5 ঘন্টার উপরে। প্রত্যেকটা জায়গায় আজকে বানর দেখতেছি। লাউছড়াই দেখলাম, তারপরে আসার পথে দেখলাম রাবার বাগানে, অ্যান্ড দেন এখন আবার এখানেও দেখতেছি। বেশ অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ এখানে আলো বেশি একটা ঢুকে না। এমনিতে কিন্তু রোদ আছে, বাইরে রোদ আছে, কিন্তু ভিতরে আসতেছে না। 2018-তে এসেছিলাম এখানে, তারপর এখন আবার আসলাম। 2018-তে এসেছিলাম কলেজ ট্যুরে, সেবারে ছিল আমার প্রথম ট্যুর দেওয়া, আমার লাইফের প্রথম ট্যুর দেওয়া। এর আগে কখনো ট্যুর দেই নাই, তাও আবার কলেজ ট্যুর, কোনো রকম ফ্যামিলিকে রাজি করে আসলাম। দেন আবার কলেজ ট্যুরে গেলাম 2019-এ, তারপর ফ্যামিলি ট্যুর অনেকগুলো দিয়েছিলাম, অ্যান্ড দেন এখন আবার বাইক ট্যুরে আসলাম এখানে। মানে এতটুকু যে আসবো কল্পনার বাইরে ছিল এই বাইক ট্যুর দিয়ে। যাই হোক আসলাম। আচ্ছা, ভিতরে 3D VR মুভি, মাধবপুর কোথায় এটা? পার্কিংয়ের সামনে। আচ্ছা, পার্কিংয়ের সামনে ওইগুলো তেমন একটা মজা না, কোনো রকম আছে। বাট যাই আমরা ভেতরে গিয়ে দেখে আসি। এখন মনে হয় আসরের আজান দিতেছে, ওনারা কাজ করে আসছে। ভিতরে মানুষ আছে কিনা জানি না, তবে না থাকার সম্ভাবনাই বেশি। তো আজকে সারাটা দিন এখন অবধি 7টা পর্যন্ত চেঞ্জ করার মতো সময় পাই নাই, যেই পরিমাণ এখানে বাইক রাইডিং করতেছি। যাই হোক, এখন আপাতত যাই ঝর্ণায় গিয়ে দেখি ভিতরের অবস্থাটা কেমন। এখানে তো অবশ্যই ঝর্ণাতে ভিজার ইচ্ছা আছে, সময়ও আছে। যাই, আর পিছনেও যে ওনারা দুইজন। এখানে কি প্রবেশ নিষেধ? প্রবেশ নিষেধ না, প্রবেশ করতে পারবো? ঝর্ণাতে এসে যদি দেখি প্রবেশ নিষেধ। এখন ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে উপরে, শব্দ বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। পানিগুলো তুলনামূলক গুনাই ওই যে এখন এদিকের পানিগুলো পরিষ্কার, ওই দিকের গুলো পরিষ্কার না। কত সুন্দর লাগতেছে। এখানে অনেক সেনাবাহিনী আছে, আমরাও আসলাম, নামি ওইখানে একদম ঝর্ণার পাশে এসে দাঁড়ালাম। ঝর্ণা এখন নামবো,
অবস্থা একদম চোরের মতো হয়ে রয়েছে। নিজের কাপড় নিজে ধরলে একটু পরে মনে হতো চুরি করতে এসেছি। এখন যাই হোক, ওইখানে যাই, গিয়ে ভিজি। পানি অনেক, পানি প্রচুর। ওই পাশে কি ইন্ডিয়া? 8 মাইল দূর। এমনি উপর দিকে পাথর পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমরা একবারে কাছে যাই, দেখি অবস্থা। এই হচ্ছে বর্তমান অবস্থা আমার। হয়তো বা ক্যামেরায় দেখা যাচ্ছে না বেশি একটা, বা চেষ্টা করতেছি পুরোটা দেখানোর জন্য। ক্যামেরায় একটু পরে পরে বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টি না, ঝর্ণার পানির ফোঁটা পড়তেছে। তো উঠে যাবো এখান থেকে, বেশিক্ষণ থাকবো না। প্রচুর পরিমাণ ঠান্ডা আর পানির স্রোত আছে প্রচুর। আমাদের আজকের মতো ভ্রমণ হয়তো বা এখানেই শেষ হয়ে যাবে, কারণ আমাদের গোসল দেওয়া শেষ সারাদিন। এখন একটু ফ্রেশ হলাম, কাপড় পাল্টাতে হবে। যাই হোক, ব্লার করে দিব। এই হচ্ছে ভিউ। তো যাই, স্যার আর আমি ফুল রেডি। এখন যাবো বাসার দিকে। মোবাইল এখানে।